পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে। এতে বন্যার ঝুঁকিতে রয়েছে জেলার অন্তত ৩১টি ইউনিয়ন। আমরা আরেকটু আপডেট জানতে চাই। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং স্বস্তির খবর যে সিরাজগঞ্জের আবহাওয়াটা ভালো, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, যে কারণে আসলে কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু তারপরও ঝুঁকিতে ৩১টি ইউনিয়ন রয়েছে, কারণ যমুনা নদীর পানিটা বেড়ে গেছে। একটু বলবেন আসলে ওই ৩১টি ইউনিয়নের বাসিন্দাদের জন্য কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? এখন পর্যন্ত আসলে কি চিত্র দেখছেন সার্বিক? বৃদ্ধি পাচ্ছে, ফলে জেলার সদর উপজেলা সহ 5টি উপজেলায় কিন্তু তীব্র ভাঙন আকার ধারণ করেছে। এতে কিন্তু প্রায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু নদীর তীরে স্থান নিয়েছে। বিশেষ করে আমি যদি একটা কথা বলতে চাই যে গত এক সপ্তাহে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু যমুনা নদী পানি বৃদ্ধি পাওয়ার ফলে জেলায় কিন্তু 5টি উপজেলায় ভাঙনের আকার তীব্র ধারণ করেছে। এতে জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে ইতিমধ্যেই ৮২-৮৩টি ইউনিয়নের মধ্যে থেকে ৩১টা ইউনিয়নকে বন্যার ঝুঁকিপূর্ণ ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে চরগিরিশ সদর উপজেলার বাহুকা, সোনগাছা সহ এবং কাজীপুরের চরগিরিশ এবং রতন গান্ধী সহ বিভিন্ন ইউনিয়ন কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে এবং শতাধিক ঘরবাড়ি বিলীন হওয়ার পরে নদী পাড়ের মানুষ কিন্তু মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় কিন্তু এই ৩১টা ইউনিয়নে কিন্তু পানি প্রবেশ করতে পারে। এতে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করা হচ্ছে। ৮৩টি ইউনিয়নের কিন্তু একটা করে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বিশেষ করে ৩১টা ইউনিয়নে কিন্তু মেডিকেল টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে। স্বাস্থ্য ঝুঁকি থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা দেখভাল করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু যে ভাঙন কবলিত অঞ্চলগুলো, সেগুলো কিন্তু সেই অঞ্চলগুলোতে কিন্তু সরকারিভাবে কোনো বরাদ্দ তারা পাননি। এতে কিন্তু তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। পরে অভিযোগটা আগেও জানিয়েছিলেন, নিশ্চয়ই আপনি আছেন, তারা বরাদ্দ পেলেন কিনা সেটি নিয়ে আপনার কাছ থেকে পরবর্তীতে আপডেটও পাবো এবং প্রতিবেদন আকারে নিশ্চয়ই জানতেও পারবো। সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন সিরাজগঞ্জ থেকে।